অনেকে নিমকি বানায় কিন্তু বেশিক্ষণ মুসমুসে থাকে না। আজ বানিয়ে দেখাবো অসংখ্য লেয়ার যুক্ত মুসমুসে মিনি নিমকি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এই নিমকিগুলো কীভাবে বেশিক্ষণ মুসমুসে রাখা যায় সেই টিপস অ্যান্ড ট্রিক্স শেয়ার করব। এই নিমকিগুলো 1 মাস সংরক্ষণ করে খেতে পারবেন। তো চলুন ফুল রেসিপিটা দেখে নিই। ফার্স্টে একটা মিক্সিং বোল নিয়ে নিচ্ছি, তার মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ ময়দা, তার সাথে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ চিনি, স্বাদ মতো লবণ, সবশেষে দিয়ে দিচ্ছি কালো জিরা হাফ চা চামচ। এখন সবগুলো উপকরণ হাত দিয়ে মিশিয়ে নেব। তারপর দিয়ে দিচ্ছি সয়াবিন তেল 2 টেবিল চামচ। তেলটা দেওয়ার পরে ময়দা আর তেলটা ভালো করে মিশিয়ে নিব। আমি কুসুম গরম পানি দিয়ে একটা সফট ডো বানিয়ে নিয়েছিলাম, সেটা ক্যামেরা বন্দি হয়নি, তার জন্য খুবই দুঃখিত। এই ডোটা রেস্টে রেখে দেবো 10 মিনিটের জন্য। 10 মিনিট পরে ফিরে আসলাম। তো দেখুন ডোটা অনেকটা সফট হয়ে গেছে। এখন ডো থেকে ছোটো ছোটো লেচি কেটে নিব। সবগুলো লেচি কাটা হয়ে গেছে। তো তারপর একটা লেচি নিয়ে রুটি মতো করে বেলে নিব। এই রুটিটা যতটা সম্ভব পাতলা করে বেলে নিতে হবে, তাহলে নিমকিগুলো ভাজার পরে অনেকক্ষণ মুচমুচে থাকবে। রুটিটা দেখুন আমার হাতে কিন্তু ওপাশ দেখা যাচ্ছে। তো আরেকটা রুটি আমি বেলে নিচ্ছি। সবগুলো রুটি কিন্তু বেলা হয়ে গেছে। এখন সয়াবিন তেল আর কর্নফ্লাওয়ার দিয়ে একটা ঘোল বানিয়ে নেব। এখানে 2 টেবিল চামচ সয়াবিন তেল আর 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিয়ে একটা ঘোল বানিয়ে নিলাম। ঘোলটা বানানো হয়ে গেছে। এখন রুটির উপরে দিয়ে দিচ্ছি, তারপরে হাত দিয়ে চারি সাইডে লাগিয়ে দিব। তো তারপরে উপরে আরেকটা রুটি দিব। সেম প্রসেসে আবার ঘোল দিয়ে দিব। ঘোলটা দেওয়ার পরে হাত দিয়ে চারি সাইডে কিন্তু লাগিয়ে দিতে হবে। উপর থেকে আবারও একটা রুটি দিয়ে দিলাম। এভাবে করে কিন্তু এখানে আমি 6 পিস মতো রুটি দিয়ে দিয়েছি। তো তারপরে পরোটার মতো করে ভাঁজ দিয়ে নিব। ভাঁজটা দেওয়ার পরে বেলন দিয়ে পরোটার মতো করেই বেলে নিব। এটা কিন্তু বেশি পাতলা করে বেলতে যাবেন না, একটু পুরো করে বেলতে হবে। এখন একটা ছুরির সাহায্যে চারি সাইড কেটে নিব। এখন ছোট ছোট নিমকি বানাবো, তার জন্য কেটে নিচ্ছি। তো এভাবে করে একটা মাছ বরাবর একটা ভাঁজ দিলে কিন্তু এটা হয়ে যাবে মিনি নিমকি। তো আবারও দেখিয়ে দিচ্ছি, একদম সহজ। জাস্ট এভাবে ধরবেন, চাপ দিবেন, ব্যাস। তো সবগুলো একই প্রসেসে বানিয়ে নিয়েছি। এখন এই মিনি নিমকিগুলো গরম তেলে ভেজে নিব। তো চুলায় একটা কড়া বসিয়ে কড়ার মধ্যে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে হাত দিয়ে চেক করে নিলাম। যখন তেলটা কুসুম গরম থাকবে তখন এর মধ্যে দিয়ে দিব নিমকিগুলো। নিমকিগুলো দেওয়ার পরে চুলার আঁচ একদম লো রাখবেন। তারপরে হাত দিয়ে কড়াটা ঝাঁকিয়ে ঝাঁকিয়ে দিতে হবে বারবার। এই নিমকিগুলো ভাজার সময় শুরু থেকে শেষ পর্যন্ত কোনো রকম চুলার আঁচটা বাড়ানো যাবে না, তাহলে কিন্তু নিমকিগুলো উপর থেকে ক্রিস্পি হবে আর ভিতরে নরম থাকবে। তো এই পর্যায়ে নিমকিগুলো আমি উল্টে দিচ্ছি একটা চপস্টিকের সাহায্যে। আপনার চাইলে চামচ দিয়ে উল্টে দিতে পারেন। এক পর্যায়ে দেখবেন নিমকিগুলো কালার চেঞ্জ হয়ে গেছে। যখন দেখবেন নিমকিগুলো বাদামি কালার হয়ে আসছে, তখন কিন্তু নিমকিগুলো তেল ঝরে উঠে নিতে হবে। তো দেখুন এখানে কিন্তু বাদামি কালার হয়ে আসছে। এখন এই নিমকিগুলো তেল ঝরে উঠিয়ে নিচ্ছি। তো সেম প্রসেসে বাকি নিমকিগুলো ভেজে নেব। শব্দ শুনে বুঝতে পাচ্ছেন কতটা ক্রিস্পি হয়েছে। বাচ্চাদের টিফিনে বা সন্ধ্যার নাস্তায় চায়ের সাথে কিন্তু এই নিমকিগুলো দারুণ জমে যাবে। নিমকি ভেঙে আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো দেখুন কতটা মুসমুসি হয়েছে। এই নিমকিগুলো কিন্তু 1 মাস সংরক্ষণ করে খেতে পারবেন। এমন সহজ সহজ ভিডিও পেতে চ্যানেলের সাথে থাকবেন। তো আবারও কথা হবে নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে। তো সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।